মদিনার প্রান্তে ছোট্ট গ্রাম কুরাইবা। চারপাশে খেজুর গাছ, সরু কাঁচা রাস্তা আর মাটির ঘর। সেখানেই বাস করতেন আমিনা, বয়স ৩০-এর কিছু বেশি। কিন্তু জীবনের কষ্ট যেন তার মুখে বয়সের রেখা এঁকে দিয়েছে। বছর ৭ আগে স্বামী মারা গিয়েছিলেন এক রোগে। তারপর থেকে তিনি একাই লড়াই করছেন ২ সন্তান ইয়াসির ও সুমাইয়াকে নিয়ে। ইয়াসিরের বয়স ছিল ৮ বছর ও সুমাইয়ার বয়স ছিল ৫ বছর। ভোরে উঠে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত, তারপর অন্যের ঘর ঝাড়ু দেয়া, কাপড় ধোয়া, খাবার রান্না সবই করতেন শুধু সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। আমিনা বললেন, ইয়াসির বাবা, মনে রেখো, যত কষ্টই আসুক আল্লাহর নাম ভুলে যেও না। ইয়াসির, জি আম্মি, আমি সুমাইয়াকে শেখাবো। সুমাইয়া, আম্মি, আজ তুমি বেশি ক্লান্ত লাগছ। আমিনা, ক্লান্তি কমে যায় যখন তোমাদের হাসি দেখি। শীতের এক সকাল, গ্রামে গুজব ছড়ালো বাজারে কিছু অচেনা লোক ঘুরছে, চোরাকার বাড়ির মতো। লোকজন বলল আগে এরা শিশু অপহরণ করেছে, বিশেষ করে এতিম বা দরিদ্রদের। আমিনা শুনে ভয় পেলেন, মনে মনে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার সন্তানদের হেফাজত করো। দুপুরে আমিনা পাশের বাড়িতে রুটি বানাতে গেলেন। ইয়াসির আর সুমাইয়াকে বললেন, উঠানে খেলো, কোথাও যেও না। কাজ শেষ করে বাড়ি ফিরে এসে দেখলেন উঠান খালি। প্রথমে ভাবলেন হয়তো পাশের ঘরে গেছে, কিন্তু না, প্রতিবেশীরা খুঁজে পেল না। একজন বলল, দুপুরে দেখেছি ২ অপরিচিত লোক ২ বাচ্চাকে নিয়ে গ্রামের বাইরে গেছে। আমিনার বুক কেঁপে উঠল। তিনি গ্রাম প্রধানের কাছে ছুটলেন। সবাই খোঁজ শুরু করল, কিন্তু সন্ধ্যা নামল, কোনো খোঁজ নেই। সেই রাতে সন্তানদের খালি বিছানা দেখে তিনি অঝরে কাঁদলেন। রাতভর তাহাজ্জুদে দাঁড়িয়ে বললেন, ইয়া রব, যদি ওদের বাঁচিয়ে রাখেন তবে আমার চোখে একবার দেখিয়ে দিন। দিন যায়, সপ্তাহ যায়, কোনো খবর নেই। আমিনা প্রতিদিন বাজার, মসজিদ, দূরের গ্রাম, যেখানে গুজব শুনতেন সেখানেই ছুটতেন। মানুষের কথা ছিল কষ্টদায়ক। একজন বলল, হয়তো মারা গেছে। অন্যজন বলল, বিক্রি করে দিয়েছে হয়তো। কিন্তু আমিনা বলতেন, আমার রব আছেন, তিনি ফিরিয়ে দেবেন সন্তানদের। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন ২ সন্তান হাত ধরে দাঁড়িয়ে আছে সাদা আলোর মাঝে। এক বৃদ্ধ বলছে, সবর করো, সময় আসবে। ঘুম ভেঙে তিনি বুঝলেন এটা আল্লাহর কাছ থেকে আসা। একদিন গ্রামের ফেরিওয়ালা বলল, শহরের হাটে এক ভিক্ষুকের সঙ্গে ২ শিশু দেখা গেছে, দেখতে ইয়াসির সুমাইয়ার মতো। আমিনা দেরি করলেন না, পায়ে ফোসকা পড়লেও হেঁটে শহরের পথে রওনা দিলেন। শহরে গিয়ে খোঁজ পেলেন না। এক দোকানদার বলল, এক বৃদ্ধা মহিলা ছিল ২ বাচ্চা নিয়ে, হয়তো ভিক্ষা করাচ্ছে। ২ দিন ধরে শহরে খুঁজলেন। রাতে মসজিদের বারান্দায় শুয়ে থাকলেন। খাওয়ার জন্য শুধু শুকনো রুটি আর পানি। ফজরের সময় মসজিদের বাইরে বসে দোয়া করছিলেন। এক মাদ্রাসার শিক্ষক এসে বললেন, আপনি কি ইয়াসির সুমাইয়ার মা? তিনি কেঁদে ফেললেন, হ্যাঁ, আমি তাদের মা। শিক্ষক বললেন, ২ সপ্তাহ আগে রাস্তার ধারে কাঁদতে থাকা ২ শিশুকে পেয়েছি। ঠিকানা বলতে পারেনি, তাই মাদ্রাসায় রেখেছি। আমিনা ছুটে গেলেন। দরজা খুলতেই ২ সন্তান ছুটে এসে জড়িয়ে ধরল। ইয়াসির বলল, আম্মি, আল্লাহ আমাদের ফিরিয়ে দিয়েছেন। সুমাইয়া বলল, আম্মি, আমরা দোয়া করেছিলাম, আল্লাহ শুনেছেন। গ্রামে ফিরে সবাইকে বললেন, আল্লাহ যখন নেয় পরীক্ষা দেন, ধৈর্য ধরলে ফিরেও দেন। ইয়াসির সুমাইয়া বড় হয়ে আলেম হয়, মানুষের মাঝেই কাহিনী শোনায়। প্রিয় দর্শক, কষ্ট যতই আসুক আল্লাহর ওপর ভরসা হারাবেন না, কারণ তিনি আছেন, তিনি শোনেন, আর তিনি ফেরত দেন সেই আলো যা আপনি হারিয়েছিলেন। পুরনো ইসলামী শহর আল নূর। এর কেন্দ্রস্থলে সুবিশাল রাজপ্রাসাদ, সোনালী গম্বুজ, মার্বেলের বারান্দা। এখানে বাস করেন রাজকুমারী মারিয়াম, রাজা হাকিমের একমাত্র কন্যা। মারিয়াম প্রাসাদের ঐশ্বর্য নিয়ে গর্ব করতেন না।
বরং তিনি ছিলেন বিনয়ী, ইবাদত প্রিয় ও আল্লাহ ভীরু। প্রতিদিন ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়তেন, দরিদ্রদের জন্য দোয়া করতেন। মারিয়াম বলতেন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমতার মধ্যে রেখেছেন, কিন্তু অন্তরে আপনার ভয় ও দয়া যেন কখনো না হারায়। একদিন রাজপ্রাসাদের ফটকে হাজির হলেন এক বৃদ্ধ ফকির। শুকনো মুখ, ছেঁড়া কাপড়, হাতে একটি লাঠি, চোখে অদ্ভুত এক নূর। প্রহরীরা তাকে থামালো। প্রহরী বলল, এ রাজপ্রাসাদ ভিক্ষার জায়গা নয়। ফকির বলল, আমি ভিক্ষা চাই না, আমি দোয়া দিতে এসেছি। মারিয়াম বারান্দা থেকে দৃশ্য দেখছিলেন। তিনি প্রহরীদের বললেন, তাকে ভিতরে আনো। ফকিরকে খাবার ও পানি দেয়া হলো। তিনি বললেন, হে রাজকুমারী, আপনার অন্তর পবিত্র। একদিন আপনার দোয়া এই রাজ্যের ভাগ্য বদলাবে। মারিয়াম অবাক হলেন, আপনি আমার অন্তর দেখলেন কিভাবে? ফকির বললেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তার চেহারায় সেই নূর ফুটে ওঠে। তিনি চলে যাওয়ার আগে বললেন, আপনার জীবনে বড় পরীক্ষা আসবে, তখন ধৈর্য ও তাকওয়া আঁকড়ে ধরবেন। কয়েক মাস পর রাজ্যে খরা দেখা দিল। ফসল শুকিয়ে গেল, পানি সংকট শুরু হলো। মানুষ প্রাসাদের সামনে এসে সাহায্য চাইল, কিন্তু রাজকোষ প্রায় ফাঁকা। রাজা হাকিম পরামর্শ সভায় বললেন, আমাদের সোনা আছে, কিন্তু পানি নেই। রাজপণ্ডিতরা বললেন, এখন শুধু আসমানের বৃষ্টি আমাদের বাঁচাতে পারে। মারিয়াম রাতভর নামাজে দাঁড়ালেন। তিনি সেজদায় কাঁদতে কাঁদতে বললেন, ইয়া আল্লাহ, এই রাজ্যের মানুষ আপনার বান্দা, তাদের পানি দিন। প্রাসাদের দাসীরা অবাক। দাসী বললেন, রাজকুমারী, আপনি নিজের জন্য কিছু চান না? মারিয়াম বললেন, যারা আমার আমানত তাদের জন্য চাই, এটাই আমার নিজের জন্য চাওয়া। এক রাতে হঠাৎ বৃদ্ধ ফকির আবার এসে হাজির। তিনি বললেন, রাজকুমারী, কাল ফজরের পর শহরের বাইরে পুরনো কূপে যান, সেখানে আল্লাহর রহমতের চিহ্ন পাবেন। মারিয়াম বিস্মিত, আপনি এত নিশ্চিত কিভাবে? ফকির বললেন, কারণ এটা আপনার দোয়ার উত্তর। ফজরের পর রাজকুমারী প্রহরী সহ পুরনো কূপে গেলেন। দেখলেন শুকনো কূপ থেকে পানি উতলে উঠছে, চারপাশে পাখির কিচিরমিচির। মানুষ দৌড়ে এসে পানি নিতে লাগল। রাজা হাকিম কেঁদে ফেললেন, এ রাজ্য বেঁচে গেল। মারিয়াম ফকিরকে খুঁজতে চাইলেন, কিন্তু তিনি আর কখনো ফিরে এলেন না। শুধু কূপের পাশে একটি লাঠি পড়েছিল, তাতে খোদাই করা, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। রাজকুমারী মানুষের মাঝে বিনয় ও তাকওয়ার দৃষ্টান্ত হয়ে রইলেন। তিনি বলতেন, প্রাসাদ বাঁচাতে সোনা নয়, আল্লাহ ভীরু অন্তরের দোয়ায় যথেষ্ট।